ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খুলবে বিএনপি। জুলাই শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মত বিনিময় সভায় এই কথা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারম্যান বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ব্যর্থ হলে এভাবেই শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আমি কি নিয়ে বাঁচবো? যাদের সাহসে কেঁপেছিল ২৪শে জুলাই আন্দোলনের রাজপথ, তাদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সাথে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বৈঠক করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তিনি। বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর নয়। ১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের, ২০২৪ সালের আন্দোলন ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। ২০২৪ সালকে যদি সুসংহত করতে হয়, তাহলে দেশের সকল নারী, পুরুষ তথা প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা অবশ্যই প্রয়োজন। স্বজনহারাদের কাতারে নিজেকে সামিল করে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে দুইভাবে জুলাই আহতদের ক্ষতিপূরণ দেবে বিএনপি। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা। দুই, প্রত্যেকটি মানুষের রাজনৈতিক এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। বিএনপি দেশ পরিচালনার সময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল জানিয়ে তারেক রহমান বলেন, ভবিষ্যতে ক্ষমতায় গেলে সেই মন্ত্রণালয়ের আওতায় জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় একটি আলাদা বিভাগ গঠন করা হবে। তিনি আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।